এবার বালিনগরে এসেই অনামিকা এই যে প্রিয়া সেটা জানতে পারলো মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সিঁদুরের মূল ধারাবাহিকের 331তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রিয়া মিষ্টিকে বলে, তুমি যেটা ভাবছো সেটাই সত্যি, আমি অসীমকে বিয়ে করছি শুধু ওর সম্পত্তির জন্য। মিষ্টি বলে, এত কিছু থাকতে তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারলে? প্রিয়া বলে, তুমি কি বলছো আমি সবসময় শুধু ভালো মানুষের মতো সেজে থাকবো? কিন্তু এটা করতে তো আমি বোর হয়ে গিয়েছিলাম, আর জীবনে তো টুইস্ট থাকা প্রয়োজন, তাই তো আমি অসীমকে বিয়ে করেছি এবং ওর সম্পত্তি নিজের করে পেতে চাই। আর তুমি এখন কি ভাবছো যে তুমি অসীমকে সবটা বলে দেবে আর অসীম বিশ্বাস করবে? যে তার বড় ভাইকেই বিশ্বাস করতে পারেনি, তার কথা শুনেনি, সে কিভাবে তার ভাইয়ের বউয়ের কথা বিশ্বাস করবে? মিশ্রি তখন বলে, মানুষের বিভিন্ন শখ আছে, তবে আমার এই মুহূর্তে শখ হয়েছে তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি যদি অন্য কিছু চাইতে সেটা তাহলে আমরা দিয়ে দিতাম, আমি মাইন্ড করতাম না, কিন্তু তুমি অসীমের জীবন নিয়ে খেলছো, দুই ভাইয়ের জীবনটা শেষ করে দিতে চাইছো, কিন্তু আমি থাকতে এটা কোনোভাবেই হবে না, আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। ঠিক তখনই প্রিয়া পেছনে যায় এবং অসীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিশ্রি তখন অসীমকে দেখেই অবাক হয়ে যায়। অসীমকে কিছু বলবে ঠিক সেই মুহূর্তেই অসীম আটকে বলে যে, আমি সমস্ত কিছু শুনতে পেয়েছি, আমাকে আর কিছু বলতে হবে না। তোমরা সবাই কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? আমি আজকে বুঝতে পারলাম আমার পরিবার থেকেও নেই। নিশ্চয়ই অনামিকার নামে আবারও কিছু বলবে, আমি আর কিছুই শুনতে চাই না। মিশ্রি যখন আঙুল তুলে অনামিকার দিকে দেখাতে থাকে ঠিক সেই মুহূর্তেই অসীম বলে ওঠে যে, আঙুল নিচে নামাও, ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীর দিকে যে আঙুল তুলে তো কথা বলবে আমি তাকে কোনোভাবেই ছেড়ে দেবো না। মিষ্টি তারপর সেখান থেকে চলে আসে ঠাকুর ঘরে, আর ঠাকুরের সামনেই বলে যে প্রিয়া অসীমের জীবন নষ্ট করে দেবে তার জন্যই এসেছে, কিন্তু ওকে দেখে কেন মনে হচ্ছে ও পুরনো কোনো প্রতিশোধ নিতে এসেছে? তখনই প্রিয়ার কথা মনে পড়ে মিষ্টির, আর অনামিকা এই বাড়িতে আসা সমস্ত কিছুই মিলিয়ে বলে যে, কেন আমার এমনটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে এই বাড়ির উপর খুবই বিরক্ত হয়ে আছে অনামিকা। আমার পাশে তুমি থেকো ঠাকুর, আমার পরিবারকে রক্ষা করো। তারপরেই মিষ্টির সুযোগ বুঝে প্রিয়ার ঘরে আসে, সেখানে খুঁজতে থাকে কিছু কোনো প্রমাণ বা কোনো ক্লু পাওয়া যায় কিনা। যখনই কিছুই পায় না তখনই ঘর থেকে বেরোবে, তখনই অনামিকা সেখানে আসে আর বলে যে, তুমি আমার ঘরে কি খুঁজছিলে? অসীম তখন বলে, আমি জানি অনামিকা নির্দোষ, কিন্তু তুমি এই ঘরে কি করছিলে? মিষ্টি বলে, আমি এই ঘরে একটা জিনিসই খুঁজতে এসেছিলাম, আর সেটা একমাত্র তোমার জন্য, কারণ আমি একমাত্র ভাই হিসেবে তোমাকেই মেনেছি। আমি চাই তোমরা দুই ভাই আবারও এক হয়ে যাও, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। তখনই অসীম বলে যে, পাপ করে তাকে ক্ষমা নয়, শাস্তি দিতে হয়। মিষ্টি তখন বলে ওঠে, 24 বছরের বেস্ট ফ্রেন্ড, তোমার বড় ভাই, একদিনের ঘটনায় সে আজকে তোমার কাছে এতটাই খারাপ হয়ে গেল অসীম? তোমার একবার হলেও তার কথা জানা উচিত ছিল, শোনা উচিত ছিল, কিন্তু তুমি কিছুই করলে না। প্রিয়া তখন অসীমের হাত ধরে বলে, তার মানে কি এটাই ধরে নেবো যে আমি মিথ্যা কথা বলছি? মানুষ না ঠিকই বলতো যে একটা মেয়ের শত্রু একটা মেয়ে হয়। ওই গ্রামে আমাকে যদি তুমি বাঁচাতে না যেতে তাহলে আমার কি হতো? আমি মরেই যেতাম, কিন্তু এই বাড়িতে এসে তো প্রতিদিন আমার চরিত্র মরে যাচ্ছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। অসীম অনামিকাকে বলে, তুমি চিন্তা করো না, যে যাই বলুক না কেন আমি তোমাকে বিশ্বাস করি। তারপরে অসীম সেখান থেকে চলে যায়। মিষ্টি তখন একা একাই বলে, খুব ভালোভাবেই বুঝতে পারছি এই অনামিকা কোনো সাধারণ মেয়ে নয়। তখনই মিষ্টির মনে পড়ে অসীম তাকে অনামিকার গ্রামের নাম বলেছিল বালিনগর, আর সেখানেই সে এবার সত্যিটা জানবে এমনটাই প্রতিজ্ঞা করে। সকলে মিলে খাবার টেবিলে আসতেই ঠাম্মি অর্জুনকে বলে যে, তোর পছন্দের খাবার রান্না করা হয়েছে। তখনই প্রিয়া বলে, দেখেছো তোমার বড় ভাইয়ের পছন্দের খাবার সবাই রান্না করেছে, কিন্তু তোমার দিকে তো কেউ ফিরেও তাকাচ্ছে না। যখনই ঠাম্মি সেই খাবার দেয় অসীমকে, তখনই অসীম সেই খাবারটাকে দূরে সরিয়ে রাখে। ঠিক তখনই মিষ্টি এসে বলে যে, এটা তোমার পছন্দের খাবার, আমি নিজের হাতে বানিয়েছি। তখনই অর্জুন বলে ওঠে যে, তোর ভাবি নিজের হাতে তোর জন্য খাবার বানিয়েছে, একবার টেস্ট করে দেখ। কিন্তু কোনো কথা না বলেই অসীম খাবারটাকে ফেলে দেয় আর বলে যে, তোমরা আমাদের যা ঢুকিয়েছ তাতেই আমাদের পেট ভরে গেছে, আমাদের আর কোনো খাবারের প্রয়োজন নেই। অপরদিকে দেখা যায় বাড়িনগরে এসে হাজির হয় মিস্ত্রি। অনামিকার ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয় একে চেনে কিনা। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন এবার এই বালিনগরে এসেই অনামিকায় যে প্রিয় সেটা যেন জানতে পারে মিষ্টি? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।